রাসূলুল্লাহ বলছেন যেভাবে কাফেররা অত্যাচার করছে মনে হয় মক্কার মাটিতে আর থাকা হবে না। হুজুর এতটুকু কথা বলেছেন। 6 মাস পার হয়ে গেছে, আল্লাহর নবী ও আমার ভাইজানের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার না আমার ভাইজানেরা গভীর রাতে নবী ঘুমাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু জেহেলের বাড়ি মিটিং হয়, আজকে আপনার বাড়ির চতুর্ধারে ওরা ঘেরাওয়া করে বসে থাকতো, যেই না আপনি বাইরে বার হবেন আপনাকে টুকরা টুকরা করবে, এটা হলো যে সিদ্ধান্ত। আমার মনে হয় এই রাতের বেলা আপনার হিজরত করলে ভালো হতো। হুজুর উঠে বসেছেন আর জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনাকে মদিনায় হিজরত করার জন্য। হুজুর আপনি মদিনার জমিনে চলে যান, রাসূলুল্লাহ মদিনায় যাবেন, হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে যাবে। আবু বকরের বাড়ির পাঁচিলি দরজার কাছে যাইয়া আমার রাসূলুল্লাহ আওয়াজ দিয়েছেন, আবু বকর। অমনি জবাব এসেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি হাজির আছি। আমার রাসূলুল্লাহ বলছে তোমার হাতে পোটলা পটলি কেন? ও আবু বকর কে বলে গেল হিজরত করার কথা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ কেউ বলে তাই, 6 মাস আগে আপনি বলেছিলেন মনে হয় মক্কার বাড়িতে থাকা হবে, আমি সেইখান থেকে এই 6 মাস পার হয়ে গেছে, সারাদিন আপনার দরবারে পড়ে থাকিও, হুজুর সন্ধ্যার পরে বাড়ি এসে খানা খেয়ে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি এই পোটলা পুটলি বেঁধে নিয়ে পাঁচিলি দরজার গায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই, আজকে 6 মাস হয়ে গেল আমি আরামের বিছানায় ঘুমাই। আমার বিশ্বাস আপনি হিজরত করবেন, আমাকে না নিয়ে যাবেন, এই চিন্তা আমার জন্য আপনার কাজের ক্ষতি হবে। হুজুর 6 মাস হয়ে গেল আমি রেডি আছি মদিনায় যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন। এর নাম আবু বকর, এর নাম তো আবু বকর। সেই আবু বকরের দলভুক্ত হতে হইলে আল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমার ভাইজানের রাসূলুল্লাহকে নিয়ে মদিনার পানে রওনা হয়েছেন। না মক্কা থেকে মদিনা উত্তর দিকে, কিন্তু আমার নবী আবু বকরকে নিয়ে হেঁটে চলেছিলেন দক্ষিণ দিকে। গারে হেরা পাহাড়ের মাথায় উঠেছেন, ফর্সা হয়ে আসছে তো চারিদিক দিয়ে ফর্সা হয়ে যাচ্ছে, চলো এই পাহাড়ের মাথায় উঠি। ওই পাহাড়ের মাথায় একটা গর্ত আছে, ওই গর্তের ভিতরে আবু বকর প্রথম প্রবেশ করেছেন। হুজুর আমি আগে গর্তের ভিতরে ঢুকে দেখিও কোন জায়গায় কোন সাপ বিচ্ছু আছে কিনা। না অনেকগুলো সালা দেখে আমার ভাইজান আবু বকরের মাথার পাগড়িটা ছিলে সব চালাগুলো বন্ধ করেছে, একটা চালায় আর কাপড় খুলাই নিজের পায়ের গোড়ালি দিয়েছে, পা লম্বা করে বসে আছে। আমার রাসূলুল্লাহকে বললেন মাথা মোবারক খান আমার উরুর উপরে দিয়ে একটু বিশ্রাম করিয়ে নাও।
রাসূলুল্লাহ আবু বকর উরুতে মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন। ওদিকে আবু বকরের পায়ে সাপের দল এসে ধাক্কা দেয়। আবু বকর পা নাড়ায়, সর্বশেষ আবু বকরের পায়ে সাপ দংশন করেছে। বিষের যন্ত্রণায় আবু বকরের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। না না না, চোখের পানি কাপড়ে আসলে ভালো করে ধরে নিচ্ছিল। এক ফোঁটা পানি আমার নবীর চেহারায় পড়ে গেছে। নবী উঠে বসলেন। আবু বকর বিবি ছেলে মেয়ের কথাকে মনে পড়ল। কেন কাঁদো বলে ইয়া রাসূলুল্লাহ? না না, বিবি ছেলে মেয়ের কথার জন্য কাঁদি নাই, হুজুর আমার পায়ে সাপে দংশন করেছে। নবী বললেন পা টানো। আমার রাসূলুল্লাহ পবিত্র থুতু মোবারক লাগিয়ে দিয়েছে। আবু বকর সুস্থ হয়ে যায়। আমাকে ডাকলে না কেন? নবী বলছেন, আবু বকর বলছেন, এই অবস্থায় যদি আবু বকর মরিয়াও যেত, হুজুর আপনার ঘুমের ব্যাঘাত আমি ঘটাতাম না। এর নাম আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমার ভাইজানেরা, আমার রাসূলুল্লাহকে নিয়ে মদিনা শরীফে পৌঁছে গেছেন। মদিনা থেকে একদল মানুষ মক্কায় এসে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। তাদের ভিতরে একজন নেতা ছিল, নাম তার হযরতে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর জন্য আলাদা ঘর বানিয়ে দিয়েছে, আবু বকরের জন্য আলাদা ঘর বানিয়ে দিয়েছে। আমার রাসূলুল্লাহ মদিনা যাওয়ার পরে মক্কা সাহাবীরা পর সব মদিনায় হিজরত করেছে। সমস্ত ঘর বাড়ি অর্থ সম্পদ ফেলে রেখে আমার রাসূলুল্লাহ সাদ বিন মুআযের বললেন কি করা যাবে? সাদ বিন মুআয বলে ইয়া রাসূলুল্লাহ কোনো চিন্তা করবেন না, মদিনাবাসীদের যত অর্থ আছে, হুজুর এদের জমি জায়গা যা আছে, মক্কা থেকে যে সব ভাইরা হিজরত করে এসেছে ওদেরকে অর্ধেক সম্পদ আমরা দিয়ে দেব। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর মদিনায় একটানা 8 মাস কাটিয়েছে, একটা হাসি খুশি মন। আজকে 1 সপ্তাহ হলো রাসূলুল্লাহর মুখে কোনো হাসি নেই, চেহারাটা মলিন, মুখে কোনো হাসি নেই। ফজরের নামাজের পরে আবু বকর, ওমর, ওসমান এদের সঙ্গে নবী ফিসফিস করে গল্প করছেন। সাদ বিন মুআয দেখে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি মদিনাবাসীদের বিরুদ্ধে কি বলছিলেন আবু বকর ওমরের সঙ্গে? নবী বললেন তোমাদের বিরুদ্ধে কিছুই বলি নাই বাবা, আমার কাছে খবর আসছে মক্কা থেকে হাজার হাজার কাফেরের মদিনার পানে আসছে বাবা, আমাদের মাথা কাটার জন্য তারা ব্যস্ত। এই জন্য আবু বকর ওমরের বলছিলাম চলো আমরা মদিনার বাইরে যাই, আমাদের জন্য মদিনার নিরহ মানুষগুলো কেন মার খাবে? হযরত সাদ বিন মুআয বললেন ইয়া রাসূলুল্লাহ আজ জীবনে এই কথা বলবেন না, তামাম মদিনার নারী পুরুষেরা ঘরে যত অর্থ আছে এরা আপনার কদমে দিয়ে দেবে, এরা নবী দেবে না। হুজুর তামাম মদিনা নারী পুরুষ এদের দেহে যত রক্ত আছে সব আপনার কদমে দিয়ে দেবে, হুজুর এরা নবী দেবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তামাম মদিনা নারী পুরুষ এদের জীবনগুলো আপনার কদমে দিয়ে দেবে, ওগো নবী এরা নবী দেবে না। হযরত রাসূল পাক
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা যদি তাই বলো সবাই বাড়ি চলে যাও, অর্থ সম্পদ নিয়ে এসো। ওরা তো আসছে, ওদের সঙ্গে মোকাবেলা করতে গেলে জিহাদের কিছু মাল মাত্রা প্রয়োজন, ঢাল তরবারি লাগবে। সমস্ত সাহাবীরা চলে গেছেন, যে যেরাম পেরিয়েছেন টাকা পয়সা জিনিসপত্র নিয়ে এসেছেন। হুজুর জিজ্ঞেস করছেন, তুমি কি নিয়ে এসেছো? তুমি কি নিয়ে এসেছো? বাবা তুমি কি নিয়ে এসেছো? নবীর বাম পাশে বসে ছিলেন হযরত আবু বকর। আবু বকর কি নিয়ে এসেছে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যত মাল মাত্রা ছিল অর্ধেকটা মাল মাত্রা আপনার খেদমতে হাজির করেছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরত ওমর খুব রাগী মানুষ, উনি মনে মনে চিন্তা করছেন। সর্বপ্রথম আবু বকর কলেমার জন্য রক্ত দিয়েছে, সর্বপ্রথম আবু বকর কোরআনের জন্য রক্ত দিয়েছে। আবু বকর রাসূলুল্লাহকে মক্কা থেকে মদিনা পর্যন্ত কাঁধে করে নিয়ে এসে এক মহা সওয়াবের ভাগীদার হয়েছে। আজকে নবী টাকা চাইলেন, তাতেও আবু বকর ফার্স্ট। ঠিক আছে, দেখা যাবে নবী যদি কোনোদিন টাকা চাই একবার আবু বকরের দেখিয়ে দেব। মাশরিকরা মক্কা থেকে মদিনা দিয়ে নবীর সঙ্গে জিহাদ করেছে 100-র বেশি। যদিও মতবিরোধ আছে, কেউ বলে 115টা, কেউ বলেছে 120টা। তো মতবিরোধ হলেও 100-র বেশি জিহাদ করা করেছে। নবী বলে একটা জিহাদ করেনি, শুধু জিহাদের মোকাবেলা করেছেন। কোন কোন জিহাদে যাওয়ার সময় নবী টাকা চেয়েছেন, কোন জিহাদে যাওয়ার সময় টাকা চাননি, প্রয়োজন হয়নি। তবুকের জিহাদে সময় নবী বলে, সাহাবীরা টাকা পয়সা প্রয়োজন। সমস্ত সাহাবীরা বাড়ি চলে গেছেন, টাকা পয়সা নিয়ে এসেছে। আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছেন, বাবা তুমি কে নিয়ে এসেছো? তুমি কে নিয়ে এসেছো? ও আমার ভাইয়ালিরা, আজকে রাসূলুল্লাহর বাম পাশে বসে আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বলেন, ওমর কি নিয়ে এসেছো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ঘরে যা মাল মাত্রা ছিল অর্ধেকের বেশি মাল মাত্রা নিয়ে এসেছি। জোর আওয়াজে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকে ওমর ফার্স্ট। কিন্তু আমার নবীর মন তো বোঝে না। মসজিদ নববীতে চোখ ঘুরছে, কাকে খুঁজতে পাচ্ছেন না। আল্লাহ নবী বেলালকে ডেকে বলে, বেলাল আবু বকরকে জানো দেখছিল। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখনো পর্যন্ত আবু বকর আসেন নাই। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে পেরেশানি পড়ে গেছেন। নবীর এই পেরেশানটা আমার আল্লাহ পাক সহ্য করতে পারে নাই। মহান আল্লাহ বলে, জিবরাইল আবু বকরের অবস্থাটা আমার রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছো। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু বকর আজকে আপনার খেদমতে কি দেবে না দেবে? ওগো নবী, আবু বকর আজ আপনার খেদমতে কি নিয়ে আসবে? ঘরে যত মাল মাত্রা ছিল সব বার করে এনেছে। ইয়া রাসূলুল্লাহ, কোথায় দুটো খেজুর, কোথায় দুটো পয়সা, কোথায় দুটো আটা, আবু বকর সব নেছে। না না না, শেষ পর্যন্ত লবণ উঠালো, চামচটা পর্যন্ত আবু বকর নিয়ে এনেছে। আবু বকরের বিবি বলেন, হুজুর লবণের চামচ কি করবেন? আবু বকর বললেন, বিবি এটাকে বিক্রি করে জিহাদের পিছনে খরচ করা হবে। ও মুসলমানের বাচ্চারা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পণ্যের ভালো কাপড়টা খুলে ভাঁজ করে গাটুরির ভিতরে দিয়েছে। ছোট একটা
একটা চট পরিধান করে আবু বকরের বিবি বলছেন হুজুর আপনি আর একবার ঘরে আসুন। আবু বকর আবার ঘরে গেছেন। আবু বকরের বিবি পণ্যের ভালো কাপড়টা খুলেও একটা ছেঁড়া কাপড় পরিধান করেও ওটাকেও ভাঁজ করে আবু বকরের গাটুরির ভিতরে ঢুকাচ্ছে। এখনই আবু বকর চলে আসবে। রাসূলুল্লাহ এই কথা শুনে মসজিদ নববীর বাইরে না 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু বকরের বাড়ির দিকে তাকিয়ে আছেন। হযরত আবু বকর গুটি 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 পায় বড় একটা গাটুরি নিয়ে মসজিদ নববীর দিকে হেঁটে যায়। কাছাকাছি এসে গেছে। আমার নবী সহ্য করতে পারেন আল্লাহ নবী কেঁদে ফেললেন। ও আবু বকর ও বাবা আবু বকর তোমার সম্পর্কে জিবরাইল যা বলে গেল আমি তো তোমার কাছে ঋণী হয়ে গেছি। না 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 ঘরেতে কিছুই রাখুন আয়। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ঘরেতে রেখেছি যে আমার আল্লাহর দয়া আর আমার রাসূলুল্লাহর দোয়া সব নিয়ে চলছে। হযরত ওমর বললেন আবু বকরের সঙ্গে আমরা কেউ পারলাম না, সব হেরে গেছে। আল্লাহ কার দলে জাতি বলেছে ভাই? আবু বকরের দলে। ওগো আমার সোনার মানিকরা মাথা ঠান্ডা করে শোনো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহকে জীবন দিয়ে ভালোবাসতেন আর আমার নবী আবু বকরকে খুব বেশি ভালোবাসতেন। নবীর ইন্তেকালের 14 দিন আগে হুজুর খুব অসুস্থ হয়েছেন, মাথা যন্ত্রণা হচ্ছে। এত মাথা যন্ত্রণা হচ্ছে যে রাসূলুল্লাহ মাঝে মাঝে বেহুশ হয়ে যাচ্ছে। আবু বকর এই 14 দিন রাসূলুল্লাহর পাশেই পড়ে আছে। কিন্তু আমার আল্লাহ আবু বকরের সামনে ফেলে নবীর ইন্তেকাল করাবেন না। আমার আল্লাহ আবু বকরের সামনে নবীর ইন্তেকাল করাবেন না। হয়তো আবু বকর জ্ঞান হারিয়ে ফেলতে পারে, কিন্তু আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন ফাইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা নারী পুরুষের মওতের নির্দিষ্টতা আমার আল্লাহ নিযুক্ত রেখেছেন। কারোর মওত 1 মিনিট আগে হবে, কারোর মওত 1 মিনিট পরে হবে। টাইম বাই টাইম মওত হবে। হযরত আবু বকরের মনটা আল্লাহ ব্যস্ত করে দিয়েছেন। আবু বকর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলছেন ও মা আয়েশা আমার নবীর পাশ থেকে দূরে যাবে না, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। আবু বকর যেই না বাড়ি গেছে আল্লাহ বলেন আজরাইল শিগগিরই আমার নবীর জান কবজ করো। হযরত আজরাইল রাসূলুল্লাহ জানটা কবজ করেছেন। নবীর ইন্তেকালের খবরটা আবু বকরের বাড়ি পৌঁছে দেওয়া হলো। আবু বকর ছুটে ছুটে এসে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে প্রবেশ করিয়া নবীর চেহারা থেকে চাদরটা উঠাইয়ে নিয়ে নবী দুই মুখে আবু বকর দুটো চুমা দিয়ে চিৎকার করে কেঁদে ফেললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আবু বকরের জীবনে পরিবর্তে আপনার জীবনটা যদি বেঁচে যেত আমি আবু বকর জীবনটা দিয়ে দিতাম। ওগো নবী কাল কিয়ামতের দিন আপনি যেন আবু বকরকে ভুলে যাবেন না। রাসূলুল্লাহর পাশে বসে ছিলেন নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, খুব জ্ঞানী মানুষ। আবু বকরের দিকে লক্ষ্য করে বলছেন আবু বকর আপনি কাঁদছেন?
মসজিদ নববীর খবর রাখেন? রাসূলুল্লাহর ইন্তেকালে নবীর বহু সাহাবী বেহুশ হয়ে গেছে, কারণ সাহাবীরা নবীকে জীবন দিয়ে ভালোবাসতেন। বহু সাহাবী বোবা হয়ে পড়ে রে। নবী কত ধৈর্যের কথা আমাদের বলে গেলেন, আর আপনার চোখে পানি। যে সাহাবীগুলো দাঁড়িয়ে আছে, আপনার চোখে পানি দেখলে ওরা তো সব জ্ঞান হারিয়ে ফেলে। আবু বকর অত্যন্ত জ্ঞানীয়, তাড়াতাড়ি করে চোখের পানিটা মুছে ফেলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আবু বকর মসজিদ নববীতে যে দেখে ওসমান গনির মতন জ্ঞানী সাহাবী, হযরত আলীর মতন পণ্ডিত সাহাবী বোবার মতন পড়ে আছে, কথা বলে হযরত ওমরের মতন অত বড় একটা মুরব্বী জ্ঞানী গুণী সাহাবী দরবারে নিয়ে চিৎকার করে বলছে, যে লোকটা বলবে নবীর ইন্তেকাল হয়েছে, ওই লোকটাকে আমি টুকরা টুকরা করে দেব। কেউ জানে বলো না আমার নবীর ইন্তেকাল হয়েছে, কেউ জানে বলো না। তার মানে ওমরের মাথা খারাপ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমার ভাইজানের নানা আবু বকর ভিতরে প্রবেশ করে বললেন, এই ওমর বসে যা, ওমর বসে যা। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। কোরআনের আয়াতটা আবু বকর তেলাওয়াত করলেন। আল্লাহ বুঝাইলেন লক্ষ লক্ষ নবী আল্লাহ পাঠিয়েছেন, তামাম নবীরা ইন্তেকাল করেছেন, আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে। না না না, ওমর মাথা গরম করলে হবে না। এখন আমরা নেতাহারা কার কথা মতো চলবো? আগে নেতা সিদ্ধান্ত নাও। কোন হাদিসে লেখক বলেছেন, হযরত ওমর ছুটিয়েছে ধরে বললেন, ও ভাই আবু বকর, এই আয়াত রাসূলুল্লাহর কাছে শুনেছিলাম, কিন্তু আপনি এমন একটা সময় এই আয়াতটা তেলাওয়াত করেছেন, আমি যেন দেখছিলাম নতুন করে আয়াতটা আল্লাহ পাকের আরশ থেকে নেমে আসছে। না না, আমার নবী বেশি আপনাকে ভালোবাসতেন, আপনি আমার নবী বেশি ভালোবাসতেন, আপনি আমাদের খলিফা। কোন হাদিসে লেখক বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে বললেন, ভাই আবু বকর, আপনি আমার নবীর বাল্য বন্ধু, আপনি আমার নবীর যৌবনে বন্ধু, আপনি আমার নবীর হিজরতের বন্ধু, আপনি আমার নবীর জিহাদের বন্ধু, আপনি আমার নবীর বার্ধক্যের বন্ধু, আপনি আমাদের খলিফা। কোন হাদিসে লেখক বলেছেন, নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আবু বকরের ধরে বললেন, ও ভাই আবু বকর, আল্লাহ নবীর ইন্তেকালের আগে আমার নবী আমাদের নেতা ঠিক করে গেছেন। আপনি জানেন না, নবী 14 দিন অসুস্থ ছিল, কোন কোন ওয়াক্তে নামাজেও আমার নবী ইমামতি করতে পারেন নাই। নবী কয়েক ওয়াক্তের নামাজের ইমামতি করতে পারেনি, এত অসুস্থ। রাসূলুল্লাহ লক্ষ লক্ষ সাহাবী ছিল, কিন্তু আল্লাহ নবী যে কয়েকতে নামাজ পড়াতে পারেন নাই। হুজুর আমার আবু বকরকে সামনে দিয়ে আবু বকরকে ইমাম বানিয়ে আল্লাহ নবী আবু বকরের পিছনে নামাজ পড়ে আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন, আবু বকর আমাদের নেতা। সুবহানাল্লাহ বলে। আবু বকর ঘোষণা দিয়েছেন, রাসূলুল্লাহর গোসল করাও, কাফন পরাও, ওই উঁচু জায়গাটা থেকে রেখে এসো। সর্বপ্রথম সমস্ত ফেরেশতারা আমার নবীর জানাজা নামাজ পড়বে। तमाम নবীরা রূহানি হালাতে নবীর জানাজা পড়বে। আল্লাহর খাস রহমত নাজিল করবে। আল্লাহ
তারপরে তোমরা দলে দলে জানাজা পড়ো। 3 দিন ধরে জানাজা হয়েছে। নবী সোমবারে ইন্তেকাল করেছেন, মঙ্গলবার যেয়ে বুধবারের দিন নবীর কবর দেওয়া হবে। কোন কোন হাদিসে লেখা বলেছেন নবীর কবরে 6 জন সাহাবী নেমেছেন। মুসলিম শরীফের হাদিসে লেখা আছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না না না, আমার নবীর কবরে আমরা 4 জন নেমেছিলাম। ও আমার ভাইজানেরা, আমরা 4 জন নেমেছিলাম। আমি আমার নবীর মাথা মোবারক বরাবর কবরে নেমে গেলাম। আমার আব্বা নবী চাচা হযরত আব্বাস আমার নবীর বুক বরাবর কবরে নেমেছেন। রাসূলুল্লাহর রূহ মোবারক বরাবর নেমেছেন আমার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। আল্লাহ নবীর কদম মোবারক বরাবর কবরে নেমেছেন হযরত আলী। হযরত ইবনে আব্বাস বলছেন, ইবনে আব্বাস বলছেন 3 দিনের ভেতরে কোন সাহাবীর চোখের পানি ফুরুয়নি, কিন্তু আমার আব্বা আব্বাস আর আবু বকরের চোখে পানি দেখিনি। আবু বকর উপরে পরিবেশন করছিলেন, রাসূলুল্লাহর মাথা মোবারক। ইবনে আব্বাস বলছেন, আমার হাতে দেশে আমি নবীর মাথা মোবারক আমার বুকের সঙ্গে জড়িয়ে ধরলাম। হযরত ইবনে আব্বাস বলেন, আমার আব্বা রাসূলুল্লাহর বুকখানা নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীর উরুদুখানা বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন। হযরত আলী আমার নবীর কদম দুখানা বুকের সঙ্গে জড়িয়ে যেই না কবরে শোয়াইলাম, আবু বকর চিৎকার করে কেঁদে ফেললেন, ইবনে আব্বাস রে, ইবনে আব্বাস, আমার নবীর চেহারা থেকে কাপানে কাপড়টা খুলে দাও, জনমের মতো আমার নবীর চাঁদ চেহারাটুকু দেখতে চাই। ইবনে আব্বাস বলেন, আমি রাসূলুল্লাহ চেহারা থেকে যেই না কাপানে কাপড় খুলে দিলাম, আবু বকর আবার চিৎকার করে কেঁদে ফেললেন, ও ইবনে আব্বাস, দেখো না আমার নবী ঠোঁট দুটো বিড়বিড় করে, রাসূলুল্লাহর চোখের কিনারা দিয়ে যেন পানি গড়িয়ে পড়ে। ইবনে আব্বাস বলেন, আমি রাসূলুল্লাহর মুখের কাছে কানটা লাগিয়ে শুনতে পাচ্ছিলাম আল্লাহর নবী শুধু বলছেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? জোরে সুবহানাল্লাহ বলেন। হুজুর কবরে শুয়ে দেশে, শোয়ানোর পরে তার জবান চালু হয়ে গেছে। আজকে ১৫০০ বছর ধরে কবরে আমার নবী আমাদের জন্য কাঁদছেন। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এই মাইক হলো তুমি ভাই, হ্যাঁ হ্যাঁ বলতে একটু জলদি দি, বলতে ঘুমিয়ে পড়ছিস তো। মাইক হলো কোথায়? একটু এদিকে এসে দেখি শোনা। रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया हो, जो दौलत लौटने ही सकती हो, ओह दौलत लेके आया हो, निगाहों में नदामत लेके आया हो, रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया हो। अल्लाहुम्मा
देना मेरी दुनिया मेरी दुनिया मेरी उक़बा मेरी उक़बा शरीयत लेके आया हो तरीक़त लेके आया हो रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया हो अल्लाहुम्मा सल्ले अला এই মাইক হলে ইয়েছে আলা আলে সাইয়্যিদনা ইবনে আব্বাস বলছেন ওই দেখলাম আবু বকরের চোখে পানি হযরত ইবনে আব্বাস বলছেন আমার আব্বা খুব ধৈর্যের পরিচয় দিয়েছে ওই মাইক আপনার মাইক ভালো সব ভালো আমি একটু বুড়ো হয়ে গেছি তো আর এই লোক সব ঘুমাচ্ছে 12:30 10 হয়ে গেছে আর এই লোক জানতে করে রাখতে গেলে একটু জোর দিতে হবে বক্স একটু মহব্বতের সঙ্গে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদনা যে কথা বুঝাচ্ছিলাম আজকে মসজিদে মদিনার রাষ্ট্রপতি হযরত আবু বকর রাসূলুল্লাহ কবরস্থ করার পরে তার পরের দিন বড় কাপড়ের দোকান থেকে এক মোট কাপড় নিয়ে মাথায় করে বাজারে যাচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সাক্ষাৎ কোথায় যাচ্ছেন বলে ওমর সংসারটাও তো চালাতে হবে তাই বড় দোকান থেকে কাপড় নিয়ে এসেছি বাজারে খুচরো বিক্রি করার জন্য ওমর বলেন আপনি এই কাজ করলে হবে না তো আপনি সাহাবীদের নিয়ে একটা মন্ত্রী গঠন করেন রাষ্ট্র কিভাবে চলবে সেই চিন্তা করেন আপনার সরকারি ভাতা দেব প্রতি সপ্তাহে সরকারি ভাতা আপনার দেওয়া হবে আপনি এ কাজ করবেন না আবু বকর যে দোকানে মাল নিয়েছিল সেই দোকানে মাল মাত্রা ফেরত দে সাহাবা হুজুরদের নিয়ে মন্ত্রী গঠন করেছেন রাসূলুল্লাহ জীবনে একটা মিথ্যা কথা বলে তাই আবু বকর জীবনে একটা মিথ্যা কথা বলে তাই নবী 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন আবু বকর 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন ও মুসলমান ভাইজানেরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে বসে আছেন আবু বকরের বিবি আবু বকরকে বলছেন ও মদিনার রাষ্ট্রপতি আমার জন্য একটু মিষ্টি কিনে আনবেন আবু বকর বললেন বিবি মিষ্টি খেতে চাইলে বটে আমার কাছে এমন একটা পয়সা নাই যা দিয়ে আমি তোমাকে মিষ্টি কিনে খাওয়াবো পয়সা আচ্ছা আমার দেশের নেতাকে পয়সা আছে বলে মনে হয় টাকার দপটে কতটা জেল খেটে শুনতেছেন শুধু টাকার দপটে মরণের টাকা সব জেল খেটে মরতেছে আবু বকরের কাছে দুটো টাকা নি বিবির জন্য একটু মিষ্টি কিনে নিয়ে যাবে বিবি বললেন ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর সাপ্তাহিক যে টাকা দেন
আমাদের ভাতা স্বরূপ ওর থেকে যদি 2 টাকা কষ্ট করে বাঁচাতে পারি। আবু বকর বলে বিবি তুমি চেষ্টা করো, আমিও চেষ্টা করব। বেশ কয়েকদিন হাড়ি উনানে না উঠায় আবু বকরের বিবি কটা পয়সা জোগাড় করে আবু বকরের হাতে দিয়ে বললেন, ওগো মদিনার রাষ্ট্রপতি, হুজুর পয়সাগুলো নিয়ে যান, আমার জন্য একটু মিষ্টি কিনে নিয়ে আসবেন। হযরত আবু বকর পয়সাগুলো নিয়ে বিবিকে বলছেন, ওগো বিবি, বাইতুল ফান্ডে বড় অভাব, পয়সাগুলো বাইতুল ফান্ডে দিয়ে দাও, যদি আলপার আল্লাহ রহম করে কিয়ামতের দিন মিষ্টির চেয়ে মূল্যবান নিয়ামত তোমার হাতে করে খাওয়াবো। একটু জোরে সুবহানাল্লাহ হয় না? পার্টির মিটিং হয়, পার্টির মিটিং, একজন নেতা উঠবে, একজন বলে যাচ্ছে দেশ দরদি নেতা, দেশ দরদি নেতা আছে, দেশ দরদি নেতা ছিল শুধু আবু বকর, তাই না ভাই? কি বুঝতে পেরেছেন কি বলছে? বলছি এবার আপনাদের সামনে বক্তব্য রাখবে দেশ দরদি নেতা আছে, সে নেতা ছিল আবু বকর। রাস্তায় কাজ হচ্ছে, তাই লেবাররা সব পিস আর খোয়া মাখিয়ে রাস্তা দিচ্ছে। আমি বলছি কিরাম পিস দিচ্ছ? এই গাড়ির চাকায় সব খাওয়া চলে যাচ্ছে, পিস একটু বেশি করে দাও। হুজুর সেই পিস সব নেতারা খাইয়ে ফেলে, নেতারা খেয়ে সব শেষ রাস্তাঘাট। হযরত আবু বকর পয়সাগুলো নিয়ে মসজিদ নববীতে দিয়ে মন্ত্রী সাহাবীদের সামনে বলছেন, আমার সাপ্তাহিক ভাতা কম করে দাও। এত বেশি দেছো যে আমার বিবি সংসার চালিয়ে এই পয়সাগুলো বাঁচিয়েছে, আগামী সপ্তাহ থেকে টাকা কম করে দেবে। সুবহানাল্লাহ জোরে হবে? একটু মন খুলে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওগামা সোনার মানিকরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে বসে আছেন। আবু বকরের গোলাম, আবু বকরের সামনে একটা পেয়ালায় একটু খিচুড়ি রান্না দিয়েছে। হযরত আবু বকর কিছু জিজ্ঞেস না করে খিচুড়ি রান্নাটা খেয়ে ফেলেছে। গোলাম বলছেন, হুজুর খিচুড়ি রান্না খেলেন, একবার জিজ্ঞেস করলেন না। আবু বকর বলছেন, আমার তো বিশ্বাস তুমি খারাপ জিনিস খাওয়াবেন না, কি ব্যাপার বলুন না। গোলাম বলেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হুজুর আমি যখন মাসে খালাতে ছিলাম, আমি তখন গণকগিরি কাজ করতাম। গণক বোঝে? হাত দেখে, হ্যাঁ হ্যাঁ, মার্কেটে ঘুরে দেখবেন ছোট একটা ব্যাগ নেই, জীবনে জানো গণকের কাছে হাত দেখাবেন না। ও আপনার তো 3টে মুসিবত দেখতে পাচ্ছেন। তো আমার কাছে না 3টে পাথর আছে, একটার দাম 3600, একটার নাম 1800, আর একটার দাম 1200। সোনা হোক রূপ হোক, এই 3টে পাথরে যদি আংটি করে হাতেতে রাখতে পারো, তা তোমার বিপদগুলো কেটে যাবে। আর দুটা মানুষের হাতে দেখি সব আঙ্গুলি ভর্তি, সব আঙ্গুলি ভর্তি, 2 হাতে। এত আংটি লাগিয়েছ কেন? বলছি এই পাথরটার দাম কত জানো? যত হোক তা লাগিয়েছ কেন এত? এটা আয় রোজগারের জন্য, এটা জল করে মাছ পড়ে যাওয়ার জন্য, এটা বিপদ মুসিবতের জন্য এইসব বলছে।
তাহলে গণকের কাছে হাত দেখাবেন না। আবু বকরের গোলাম বলছেন, হুজুর আমি যখন মাশরেক হালাতে ছিলাম তখন আমি গণকগিরি কাজ করতাম। এক ইহুদির বাড়ি আমি গণকগিরি কাজ করেছিলাম, পয়সা করি তারা আমার দেয়। আজকে তাদের বাড়ির সামনে দিয়ে যখন আসছিলাম আমাকে ডেকে আমার পয়সাটা দিয়েছে। ওদের বাড়ি আজকে একটা অনুষ্ঠান হয়েছে, হুজুর আমার একটু খিচুড়ি রান্না দিয়েছে। আবু বকর যেই না শুনেছে ইহুদির বাড়ি খিচুড়ি রান্না, আবু বকর গলায় আঙুল দিয়ে বমি করা শুরু করেছে। আবার পানি পান করিও, আবার গলায় আঙুল দিয়ে বমি করিও, আবার পানি পান করে আবার গলায় আঙুল দিয়ে বমি করিও। যখন দেখলেন বমির সঙ্গে কোনো খাদ্য আছে না, আবু বকর বমি করা বন্ধ করেছে। ৫,০০০ সুদির টাকা নিছি। সকালবেলা ৩ কেজি ওজনের একটা ভেটকি মাছ কিনে বাড়িলে ঝোল করে খেয়ে একবার পেট ব্যথাও করে না, বমিও হয় না, শুধু খেয়েই যায়। হিন্দু বাড়িতে এই মুসলমান শ্রাদ্ধ খাতি যায়। একটা মুসলমান যাচ্ছে, আমি তো কোন যাচ্ছে, এই অমুকির বাপ মরে গেল, আজকে তার শ্রাদ্ধ। ওই শ্রাদ্ধ বাড়ি যাতে গেলে একটা করে ধুতি নে যাতি, এটা ধুতি নে যাচ্ছে খাতি। কিছু বোঝা যাচ্ছে নাকি? ইহুদির বাড়ির খিচুড়ি রান্না শুনে আবু বকর গলায় আঙুল দিয়ে বমি করছে, আর এরা মাশরেকের বাড়ি খেতে এক বিন্দু দ্বিধা করে না। এই মুসলমান ভাইজানেরা, কোরআনে আল্লাহ বুঝিয়েছেন তোমরা আবু বকরের দলভুক্ত হও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমার ভাইজানেরা ৫ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করেছেন। এশার নামাজের পরে আবু বকর ঘরে গেছেন, বিবিকে নিয়ে ওযু কালাম ছেড়ে রোজাতে ২ রাকাত নামাজে নিয়েতে দাঁড়িয়ে